কুরবানি ঈদের খাসির মাংস রান্না করব। দেখুন এখানে তিল্লি নিয়েছি, কলিজা নিয়েছি, হাড় সহ মাংস নিয়েছি। এভাবে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর তেল ছাড়া রান্না করব এই মাংস। খাসির মাংসের মধ্যে অনেক তেল থাকে। আর মাটির পাতিলে রান্না করব। আর হাতে মেখে রান্না করব। মাংসগুলোকে ধুয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুনের পেস্ট দিয়েছি, আদার পেস্ট দিয়েছি, স্বাদ মতো লবণ। এখানে দিয়েছি 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর একটু পাঁচফোড়ন দিয়েছি। দিয়েছি হোমমেড পাঁচফোড়ন। আর দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি। এখন হাত দিয়ে মেখে নিচ্ছি মাংসগুলোকে। আর হাত ধুয়ে একটু পানি দিচ্ছি মাংসের মধ্যে। এখানে কিন্তু কোনো তেল আমি দেইনি। তেল ছাড়া এই মাংস রান্না করব, খাসির মাংস। এখন ঢাকনা লাগিয়ে চুলার আগুন জ্বালিয়ে দিয়েছি। কিছুক্ষণ রান্না করার পর দেখুন নেড়ে চেড়ে দিচ্ছি। আর মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। তেল ছাড়াও রান্না করা যায়। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখুন মাংস থেকে তেল বেরোয়া শুরু হয়েছে। বোঝাই যাচ্ছে না যে এটা তেল ছাড়া মাংস রান্না, খাসির মাংস রান্না। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর দেখুন আস্তে আস্তে কিন্তু পানিগুলা শুকিয়ে যাচ্ছে। পানি কিন্তু শুকিয়ে নিব। আর খাসির মাংস, কুরবানি ঈদের মাংস কিন্তু সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। আর এখানে দিয়েছি জিরার গুঁড়া 1 চামচ, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, আস্ত কোয়া। রসুনের কোয়া দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। রসুনের কোয়া দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব যাতে রসুনের কোয়াগুলা সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা লাগিয়ে দিয়েছি। রসুনের কোয়া দিয়ে আরও কিছুক্ষণ রান্না করেছি। এখন আমি চুলাটা অফ করে নিব। আমার তেল ছাড়া খাসির মাংস রান্না হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। বোঝাই যাচ্ছে না তেল ছাড়া খাসির মাংস রান্না। এখন ঢাকনা লাগিয়ে দিয়েছি, চুলাটা অফ করে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বোঝাই যাচ্ছে না তেল ছাড়া খাসির মাংস রান্না করেছি। খেতেও খুব মজা হয়েছিল। দেখুন রসুনগুলা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে আপনারাও তেল ছাড়া রান্না করতে পারেন।
সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।